নিজেরা রাস্তায় দাঁড়াইলে রাজনীতিতে এত এতিম, সাংগঠনিক এত ফকির, 200 লোক নিয়ে দাঁড়াইতে পারেন না। আর হেফাজতের নামে সমাবেশ হলে লক্ষ জনতার সামনে ভাষণ দিয়ে হিরো হিরো ভাবেন। আর এই হেফাজতের ইমেজ ব্যবহার করে রাজনীতির স্বার্থ রক্ষা করতে চান, দেওয়া হবে না, রুখে দেওয়া হবে, ঠিক কিনা? কেউ যেমন আওয়ামী হেফাজত চায় না, কেউ খালেদা জিয়ার হেফাজতও চায় না, ঠিক কিনা? আল্লামা জনায়েত বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি জীবন কর্মের উপরে আজকের আলোচনা সভা। মূল উদ্দেশ্য হযরতের জীবনের উপরে একটা স্মারক গ্রন্থ রচনা করা। হুজুরের খোলাফাদের পক্ষ থেকে আমি আশ্বাস দিচ্ছি, স্মারক গ্রন্থ রচনায় যত সহযোগিতার প্রয়োজন হবে আমরা করব ইনশাআল্লাহ। এবং আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আশরাফুস সাওয়ানের মানে যাদের জীবনী পড়লে, স্মারক গ্রন্থ পড়লে বেনামাজি নামাজি হয়ে যায়, অসৎ লোক সৎ হয়ে যায়, আশা করি স্মারক গ্রন্থটা যেন সেই মানের হয়, আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। হযরতের খোলাফাদের পক্ষ থেকে হেফাজত ইসলাম বাংলাদেশের যিনি আমির হেফাজত বর্তমান আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী সাহেব আলী হুজুর এখন নাই, ওনার উদ্দেশ্যে কিছু কথা বলতে আমরা ঢাকা থেকে এসেছি। আরেকটা বিষয় হলো মুত্তাকি আলেম কাকে বলে, আলেমে হক কাকে বলে, আমরা বাবু নগরী হুজুরকে সচক্ষে যেটা দেখেছি এটাও আপনাদেরকে জানাবো। প্রথমে আপনাকে তার সততা এবং নিষ্ঠা, তাকওয়া, কত চেষ্টা ফ্যাসিস্ট হাসিনা ওনাকে করেছে কিনার জন্য, ঠিক কিনা? কিনতে পারে নাই। আজকে ওলামায়ে কেরাম খুব অল্প কথায় বলে দিতে চাই, বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা হেফাজতের নেতা কর্মী, বিশেষ করে আমাদের কলিজার টুকরা হীরাখণ্ড জাতির ভবিষ্যৎ, আমাদের কওমি মাদ্রাসা ছাত্র সমাজ, কেউ যেমন আওয়ামী হেফাজত চায় না, কেউ খালেদা জিয়ার হেফাজতও চায় না, ঠিক কিনা? এটা আমিরে হেফাজতকে বুঝতে হবে। হেফাজত নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন, রাজনীতির বেচাকেনা করবেন। আমিরে হেফাজত আল্লাহর হস্তে আপনার গোয়েন্দা বিভাগ দিয়ে কারা এগুলি করছে, আপনি রিপোর্ট নিয়ে ইনসাফের সাথে বিচার করুন, ঠিক কিনা? আমার ভাইয়ের আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি তিনি হাসপাতালে শেষ সময় বাগডেমে, তারপরে তো 21 সালের যে কি বলা হয় বিপর্যয় ঘটে গেল, আমরা বছরের পরে বছর জেল খাটলাম। সেখানে তার করুণ অবস্থা, তিনি একটা পা নিয়ে চলতে পারেন না, সবসময় ব্যান্ডেজ করা থাকে। এই অবস্থায় বাংলাদেশের ফ্যাসিস্ট, যাকে আবু জেহেলও বলা যায়, ফেরাউনও বলা যায়, কারুনও বলা যায়, আর সব কিছু বলা যায়, ঠিক কিনা? তার সামরিক উপদেষ্টাকে দিয়ে আমার ধারণা মতে 2.5 থেকে 3 কোটি টাকা হবে একটা ব্যাগের বস্তা। জায়নামাজ, তসবিহ, আতর এসব দিয়ে শেখ হাসিনা তার সামরিক উপদেষ্টাকে বারডেমে পাঠাইলেন। ঘটনাক্রমে হুজুরের যে জেল কি বলা হাসপাতালের খাবার, যাও ভাত, পোলার চালের ভাত একদম নরম করে নেওয়া, আর নদীর মাছের ঝোল খুব পছন্দ করতেন। আমি আমার বাসা থেকে তৈরি করে বারডেম হাসপাতালে যেতাম, ওই সময় আমিও যা উপস্থিত হয়েছি। তো শেখ হাসিনা দেশের পিএম প্রধানমন্ত্রী ছিলেন অবৈধভাবে, তিনি হুজুরকে কেনার জন্য এই দুর্বল সময়, অসুস্থ এই সময় পাঠায় প্রথমে প্রস্তাব দিলেন, হুজুর মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে পৃথিবীর যে হাসপাতাল পছন্দ হয় সেখানে যত কোটি টাকা লাগে প্রধানমন্ত্রী এটার দায়িত্ব নেবেন, আপনার চিকিৎসা করাবেন, শুধু আপনি একটু সম্মতি দিলে হয়। হুজুর জবাব দিলেন যে আমার এমন রোগ না যে বিদেশে চিকিৎসা করতে হবে, আর যদি করতেই হয় আমি সেই 13 সালের রিমান্ড থেকে জেল থেকে বের হওয়ার পরেই সারা পৃথিবীতে আমার ছাত্ররা আছে, তারা আমাকে চিকিৎসা করাবার ওয়াদা রেখেছে, বিদেশে চিকিৎসা করালে আমার ছাত্রই করাবে, আমি প্রধানমন্ত্রী চিকিৎসা নিতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলা সহজ, টাকার কাছে, ক্ষমতার কাছে মুহাদ্দিস, মুফতিগিরি, বক্তাগিরি, হুজুরগিরি আর পীরগিরি কত সময় টিকে সেটা বোঝা যায়, ঠিক কিনা? এরপরে বললেন, হুজুর যদি আপনি বিদেশের চিকিৎসা নাই নেন, প্রধানমন্ত্রী ছোট্ট একটু হাদিয়া, একটা জায়নামাজ, আতর, চিন্তা করেন শয়তান কি আর গাছে ধরে? হুজুরে জায়নামাজ দে, রিমান্ডে পিটায়া কি বল হয় আপনার পঙ্গু করে দিয়ে, এরপরে বলছে হুজুর আপনার এখানে তো প্রতিদিন অনেক খরচ হয়, হাসপাতালের খরচের এই ছোট্ট একটু হাদিয়া, মানে ওই যে টাকার বস্তাটা। আল্লাহু আকবার। পরীক্ষা সামনে আসলে বোঝা যায় আপনার হুজুরগিরি, বক্তাগিরি, পীরগিরি, শাইখুল হাদিসগিরি কত সময় থাকে। 3 কোটি টাকা চিকিৎসার জন্য হুইল চেয়ারে তিনি বসা, আমার এই চোখে আমি দেখেছি।
যতবার হুইল চেয়ার থেকে পা নাড়ান ততবার ওনার পায়ের লাথি সেই বস্তা পায় আর বলে দিলেন এখান থেকে সরিয়ে নিয়ে যান, ওনার কোনো হাদিয়া আমার পক্ষে গ্রহণ করা সম্ভব না। আল্লাহ পাক ওনার রুহানি ফয়েজ আমাদেরকে দান করুন বলুন। তিনি যখন আমির, অনেক উত্থান পতন হলো, বাকশালী হেফাজত হলো, অনেক কিছু হলো, এরপরে একটা পর্যায়ে আল্লাহ পাক শেখ মুজিব জেলে থাকতে আওয়ামী লীগের নেতা হতে যত ভোট না পেয়েছেন তার চেয়ে বেশি ভোট পেয়ে তিনি আমিরে হেফাজত হয়েছেন। মনে আছে আপনাদের? এই আমিরে হেফাজত হওয়ার পর ওনার একটা মহৎ পরিকল্পনা ছিল, তা তিনি বাস্তবায়ন করে যেতে পারেন নাই, যেটা পরবর্তী আমিরে হেফাজত এবং হেফাজতের নেতা কর্মীদের উপরে অবশ্যই কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। তিনি এত মহৎ ছিলেন, সাগরের মতো উদার তার মন ছিল। তিনি চেয়েছিলেন বাংলাদেশের মুসলিম উম্মার নেতৃত্ব দেয় 4টা ঘরানার ওলামায়ে কেরাম, আর হেফাজত গঠন করেছি মাত্র একটা ঘরানার ওলামায়ে কেরাম দিয়ে, অর্থাৎ ওলামায়ে দেওবন্দ, যারা আমরা কওমি দেওবন্দি পন্থী ঠিক কিনা বলি। এরপরে বাংলাদেশে 2 নম্বর আহলে হাদিসের একটা বিশাল নেটওয়ার্ক, তারা বাংলাদেশের কোটি মানুষের নেতৃত্ব করে। তারপরে আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক ওই যে সারসিনা, তারপর নেসারাবাদ, জমিয়তুল মুদাররিসিন একটা বিশাল অংশের মানুষের নেতৃত্ব করে ঠিক কিনা। এরপরে আহলে সুন্নাত ওয়াল জামাত, একদম যারা কবর পূজারী মাজার পূজারী তারা না, এমন যারা, তারাও লক্ষ কোটি মানুষের নেতৃত্ব করেন। উনি চেয়েছিলেন যেহেতু হেফাজত এক কথার উপরে যে মাসলাক যার যার, ইসলাম সবার, ইসলামে আঘাত আসলে সবাই মিলে রক্ষা করতে হবে ঠিক কিনা বলে। তাই তার মনের ইচ্ছা ছিল হেফাজতকে শক্তিশালী করার জন্য, সার্বজনীন করার জন্য এবং সর্বাত্মক করার জন্য। বাকি ওই 3টা আপনার ঘরানার 10 জন করে ওলামায়ে কেরাম হয় দাওয়াত দেবেন, অথবা তাদেরকে বলবো আমি আপনাদের কাছে আসবো, চলুন মাসলাক আমাদের আলাদা আলাদা, চলুন ইসলামে আঘাত আসলে কে আহলে হাদিস, কে ওলামায়ে দেওবন্দের ঘরানা, কে সুন্নি এবং কে হলো কি বলা হয় আপনার আলিয়া কেন্দ্রিক, আমরা দেখবো না। গোটা দেশের কোটি মানুষ একসাথে বাঁশের লাঠি নিয়ে মাঠে নামবো ঠিক কিনা বলে। আল্লাহর হস্তে হেফাজতকে অরাজনৈতিক ভাবে আমরা সেদিকেই যেন রাখি। আর বাকি আল্লাহ পাকের কাছে কামনা করি যে উনি যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, মারলে মরে যাব, কাটলে কেটে যাব, কিন্তু আমরা বাতিলের সাথে আপোষ করব না ঠিক কিনা বলেন। আপনাদেরকে বলি, আপনারা সচেতন হন, সময়ের 1 ফর, সময়ের 10 ফর। এখন বাংলাদেশে ইসলাম আসার একটা সুবাতাস বইতেছে। 100 আলহামদুলিল্লাহ। আপনারা একটা স্লোগান তোলেন, আমাদের নয়নের মণি আমির হেফাজত, তিনি মঞ্চে উপবিষ্ট হয়েছেন, সবাই স্লোগান দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, আমির হেফাজতের আগমন, লাল গোলাপ স্বাগতম, আমির হেফাজত এগিয়ে চলো, আল্লাহ আছে আপনার সাথে। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আমরা রাজনীতি করা খারাপ কিছু নয়, কারো রাজনীতি করতে মন চায় আপনার দলের ব্যানারে করেন, হেফাজতের নাম নিয়ে নয় ঠিক কিনা জোরে কর। এমপি মন্ত্রী হওয়া খারাপ কিছু নয়, বরঞ্চ ওলামায়ে কেরাম যদি হকের উপরে থাকেন, 54 বছর পরে সুযোগ এসেছে, এবার বাংলাদেশের পার্লামেন্টে জাদ্রেল কিছু ওলামায়ে কেরাম প্রবেশ করবেন ঠিক কিনা বলেন। ইনু মিনুর আহমদ শফি সাহেব হুজুরকে তেতুল হুজুর সংসদে বসে বলা, আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মৌলবাদী বলে গালি দেওয়ার সাহস বাংলাদেশের সংসদে আর কেউ পাবে না। যদি আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, বাংলাদেশে ইসলামকে গালি দিয়ে, ওলামায়ে কেরামকে গালি দিয়ে কথা বলতে দেরি হবে, তার জিহ্বা মানুষ তিনি ছিঁড়ে ফেলতে দেরি করবে না ঠিক কিনা বলেন। তাই আপনাদের কাছে কণ্ঠ ভোট নিতে চাই। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি যে হকের উপরে হেফাজতকে স্বাভাবিক এবং তার নিজ স্বকীয়তায় স্বতন্ত্রতা রক্ষা করে একটা সঠিক অবস্থানে রেখে গেছেন, আমরা কি সেই হেফাজত চাই না দালালির হেফাজত চাই? তাই আমাদেরকে আওয়াজ তুলতে হবে, দালালি নয়, তাকওয়া এবং হকের উপরই চলাই হবে আমাদের দায়িত্ব, কি বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এই সুসংবাদ শুনিয়ে হুজুরের যে স্মারক গ্রন্থ হচ্ছে, এটার জন্য আজকে প্রাথমিক আলোচনা হুজুরের পরিবার এবং ওনার নিকট আত্মীয় স্বজন যারা তাদের সাথে হয়েছে, একটা উন্নত মানের এবং সৃজনশীল প্রাঞ্জল শব্দ চয়ন করে একটা চমৎকার যেন হুজুরের স্মারক গ্রন্থ
হয়, এটার জন্য আমরা সবাই সহযোগিতা করব, আপনারাও তো করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই কথা বলে হেফাজত যেন হেফাজতের জায়গায় থাকে। আগেই তো আপনাদেরকে বলছি, এর মধ্যে আমাদের নয়নের মণি আমিরে হেফাজত চলে এসেছেন। আমরা হেফাজতকে আল্লাহ মাহমুদ শফি জোনায়েদ বাবুনগরী রেখে যাওয়া হেফাজত চাই। আমরা হেফাজত যেমন আওয়ামী পন্থী হেফাজত চাই না, আমরা কোন কি বলা হয় বিএনপি পন্থী হেফাজত চাই না, ঠিক কিনা বলে? আমরা ইসলামপন্থী হেফাজত চাই। এটা না করে কেউ যদি নিজেরা রাস্তায় দাঁড়াইলে রাজনীতিতে এত এতিম, সাংগঠনিক এত ফকির, 200 লোক নিয়ে দাঁড়াইতে পারেন না। আর হেফাজতের নামে সমাবেশ হলে লক্ষ জনতার সামনে ভাষণ দিয়ে হিরো হিরো ভাবেন। আর এই হেফাজতের ইমেজ ব্যবহার করে রাজনীতির স্বার্থ রক্ষা করতে চান, দেওয়া হবে না, রুখে দেওয়া হবে, ঠিক কিনা? এই রুখার প্রস্তুতি আপনারা নেন। আল্লামা মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করেন। তিনি বাবুনগরী শাহ হুজুরের সেই হেফাজতের উপর শক্ত অবস্থানে আছেন। কোন ডানে বামে কাউকে দালালি করতে দিবেন না এবং যাবেন না। আমরাও বলবো মুহতারাম আমির হেফাজত, উনি আল্লাহ পাক হায়াত লম্বা করে দেন। আমাদের মাথায় যত চুল, হুজুরের হায়াত আল্লাহ তত বাড়ায় দেয়। কিন্তু হুজুর যেন আল্লামা জুনায়েদ বাবুনগরীর হেফাজতের শেষ অবস্থানটা আমাদের সামনে প্রতিষ্ঠা করে যান, এই দাবি জানিয়ে আমি